8 अगस्त 2024 को कोलकाता आर्जिकल हॉस्पिटल में ट्रेनी डॉक्टर की ड्यूटी थी, जिसको 9 अगस्त 2024 को सुबह उसको मृत्यु पाया गया। इसको देख के कोलकाता के लोगों में काफ़ी आक्रोश था और कोलकाता के लोग इसकी फेयर तरीके से जांच की मांग करने लगे। इस मामले को देखते हुए कोलकाता पुलिस ने इस मामले को सीबीआई का हैंडओवर कर दिया। आज एक लंबे इंतजार के बाद ये मसला लगभग खत्म होने की कगार पे दिखता हुआ नजर आ। संजय रॉय, जो इस पूरी घटना का मेन स्क्यूज माना जा रहा था, आज इसको सियालदा कोर्ट ने दोषी करार ठहराया और इसकी सज़ा 20 जनवरी मतलब सोमवार को सुनाएगी। आइए सुनते इस पूरी घटना के ऊपर वकील का क्या कहना है। मैं सादिक मुश्ताक और आप देख रहे हैं CBB न्यूज़। দেখুন, আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে। সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম। ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং, যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব, মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করব তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া। তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে, যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে, সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি, তার আত্মাকেও হত্যা করা হয়েছে। তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন যে বা যারা যুক্ত তারা পায়। আপাতত সঞ্জয় রায়কে আনা হয়েছে। সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত এবং তার যে নলেজ আছে সেইটা পুরোপুরি কোর্টেতে উঠে এসছে এবং যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এবং যার নলেজ থাকবে সে সমানভাবে দায়ী এবং সে ডেফিনেটলি ঘটনার সঙ্গে যুক্ত। তাই সেই অর্থে যেহেতু জজ সাহেব তার সাজা ঘোষণা করেছে, সে তাকে কনভিক্ট করেছে, সেই জন্য তারাও খুশি, আমরা খুশি। আপাতত সঞ্জয় রায়কে সঞ্জয় রায়, অমর দে অ্যাডভোকেট শিয়ালদা, রাজদীপ হালদার অ্যাডভোকেট শিয়ালদা কোর্ট।